হ্যালো, শোনা যাচ্ছে সাহিল? এখানে চ্যাট করতে পারো তুমি, ভয়েতে বলো। হ্যালো সাহিল, আপডেট দাও। সাহিল, তুমি অ্যাপে কি শুনতে পাচ্ছো? ওকে ওকে, দেন পিপিটি স্ক্রিনটা ভিজিবল আছে? সাহিল, চ্যাট করো বা কিছু করো। শুরু করছে। গুগল মিট থেকে শোনা যাচ্ছে আশা করি সবার। একবার একটু কনফার্মেশন দাও, ক্লাসটা শুরু করা হচ্ছে। ওকে, তো শুরু করছি। Welcome to our platform, Engineering Pathshala, another class. Our subject is Engineering Mathematics. প্রিভিয়াস ক্লাসে তোমাদের ম্যাথমেটিক্স সাবজেক্টের ওভারভিউ দেওয়া হয়েছে, সিলেবাসে কি কি আসে না আসে, কোথা থেকে কিরকম কি কত নম্বর কোশ্চেন আসবে, এক্সাম প্যাটার্ন কি আছে, সেমিস্টার মার্কস প্লাস আমাদের ইন্টারনাল, সমস্ত কিছু বলা হয়েছে। তো আজকে ক্লাসটা শুরু করবো। ক্লাস শুরু করার আগে দুটো তিনটে কথা বলে রাখা দরকার, যেহেতু আমাদের এই ক্লাসটা সব চালু হয়েছে এই সপ্তাহ থেকে। তো বলে রাখি, যারা পেড কোর্সটা পারচেস করেছো বা যারা করোনি তাদের জন্যই, মানে সবার জন্যই অ্যাকচুয়ালি এই সপ্তাহটা আমাদের ফ্রি অফ কস্টে সমস্ত ক্লাস গুগল মিটে প্রোভাইড করা হচ্ছে। এই কোর্সটার পুরো ছ 6 মাস মানে সেমিস্টার ফিস হিসাবে তোমাদের 700 টাকা রাখা হয়েছে, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে। তো যারা ইচ্ছুক কোর্সটা পারচেস করতে পারো, পারচেস করার টাইমে আমাদেরকে কল করে নেবে, লাস্টে কল নাম্বার দেখিয়ে দেবো। তো বেসিক্যালি এটাই বলা, শুরু করি। আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স অনের ইউনিট 1, ইউনিট 1 এর ফার্স্ট চ্যাপ্টার নাম হচ্ছে লগারিদম। বেসিক, একদম বেসিক আমরা কিছু জিনিস আগে দেখবো। আগের দিন আমার পেন ট্যাপটা চলিনি, তো তার জন্য আমরা, আচ্ছা আমার স্ক্রিন ভিজিবল তো? একটুখানি কেউ আপডেট দাও প্লিজ। স্ক্রিন ভিজিবল আছে গুগল গুগল মিট থেকে? অ্যাপ থেকে ভিজিবল আছে গুগল মিট থেকে? গুগল মিট থেকে যারা ক্লাস করছো, ক্লাস স্ক্রিনটা ভিজিবল?
যাচ্ছে বা পিপিটি? দেখা যাচ্ছে না? গুগল এখন দেখা যাচ্ছে? গুগল মিট থেকে যারা ক্লাস করছো একটু আপডেট দাও। হুম, এসছে, ঠিক আছে। তো ঠিক আছে। তো আমাদের ফার্স্ট ইউনিট লগারিদম। বেসিক্যালি আমরা লগারিদমটা করব। লগারিদম করার আগে দুটো কি তিনটে জিনিস খুবই জরুরি। লগারিদম করার আগে আগের দিন বলা হচ্ছিল ইন্ডিসিস, তো ইন্ডিসিসটাও একটু দেখবো। তার আগে আমরা ছোট ছোট দুটো তিনটে জিনিস দেখে নেবো। যেমন ফার্স্ট ফার্স্ট এক হচ্ছে, প্রথমে আমরা একটু নাম্বার সম্বন্ধে একটু ধারণা নেবো, ঠিক আছে? নাম্বার কি কি আছে না আছে। নাম্বার নাম্বার বেসিক্যালি কি কি আছে আমরা বেশি ডিটেলসে যাব না, জাস্ট টার্ম গুলো জানবো। তো সেটাতে কি কি আছে ওটা দেখবো, ঠিক আছে? ফার্স্ট একটা হচ্ছে হোল নাম্বার, প্রথমে ন্যাচারাল, সরি, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারে কি কি আছে? ন্যাচারাল নাম্বারটা তোমাদের স্টার্ট হচ্ছে 1 2 3 4 চলবে, ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বারটা তোমাদের স্টার্ট হবে 0 1 2 3 চলবে, হচ্ছে। এরপরে এরপরে নাম্বারের মধ্যে আছে তোমাদের ইন্টিজার, যেটা কিনা পজিটিভ নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ জিরো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের নেগেটিভ নাম্বার। ওকে? তো কোনো নাম্বার আসবে, নাম্বারকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, বা এই নাম্বারটা দেখে আমি কি বলবো এই নাম্বারটা আমাদের কাছে কি নাম্বার আছে? যদি 1 2 3 4 নর্মাল নাম্বার থাকে সেটাকে আমরা বলবো ন্যাচারাল নাম্বারের মধ্যে ওগুলো আমাদের পড়ছে। তো জিরো থেকে কোনো নাম্বার শুরু হচ্ছে বা 0 1 2 3 4 করছি, সেটা আমাদের হোল নাম্বার। কিছু কিছু নাম্বার আছে পজিটিভ আছে, নেগেটিভ আছে বা জিরো ইনক্লুডেড আছে, সেগুলোকে আমরা ইন্টিজার বলছি। যেমন -5, +5, 0। +5টাকে আমরা ন্যাচারাল নাম্বারও বলতে পারি, হোল নাম্বারও বলতে পারি, পজিটিভ ইন্টিজারও বলতে পারি। -5 আছে, -5টাকে আমরা নেগেটিভ ইন্টিজার বলবো। জিরোটাকে আমরা ইন্টিজারও বলতে পারি, হোল নাম্বারও বলতে পারি। নেক্সট হচ্ছে তোমাদের এইটুকুনি আপাতত জানতে হবে, ঠিক আছে? এরপরে আসছি আমাদের আজকে যে আমরা ক্লাসটা লগারিদমের ক্লাস শুরু করব, তার আগে আগের দিন আমি বলছিলাম ক্লাসে তোমাদের ইন্ডিসিসের যে ফর্মুলা আছে বা ইন্ডিসিস যেখান থেকে এসছে সেটা একটুখানি জেনে রাখা দরকার। তো আমি এখানে এখন একটা ইন্ডিসিসের ফর্মুলা লিখছি, ঠিক আছে? আর গতদিন যেটা লিখেছিলাম, ধরো তোমার কাছে কোনো একটা নাম্বার আছে এ, a⁴ m ডট a⁴n ইকুয়াল টু, অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসিস, ইন্ডিসিস লিখে দিই এখানে,
অ্যাকর্ডিং টু ইন্ডিসিস এটা কি হবে, পাওয়ারটা যেহেতু দুটো নাম্বার, যে নাম্বারের পাওয়ারটা ডিফারেন্ট কিন্তু নাম্বারটা সেম, নেচারটা সেম, তো নেচারটা সেম হওয়ার দরুন এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। ওকে, আচ্ছা, আবার যেহেতু দুটো নাম্বার a টু দি পাওয়ার n m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n এরকম আছে আমাদের কাছে নাম্বারটা, অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসিস যদি পাওয়ার আলাদা হয় নাম্বার সেম হয় তাহলে ওই দুটো মানে ওই নাম্বারটার অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসিস কি হয়ে যায়, পাওয়ারটা সাবস্ট্রাক্ট হয়ে যায়। বুঝছে? এবার এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে বুঝতে পারছি আমাদের কাছে বেসিক্যালি দুটো জিনিস আছে। একটা হচ্ছে নাম্বার, এই যে মেন নাম্বার, এই নাম্বারটাকে আমরা বলছি, নাম্বারটাকে আমরা ইন্ডিকেট করবো বা কি নামে চিনবো এটাকে বলছি, যে কোনো নাম্বার হতে পারে, এখানে এ বি সি ডিও থাকতে পারে, যে কোনো ভেরিয়েবলও থাকতে পারে, 1 2 3 4 5 6 নাম্বারও থাকতে পারে বা ফ্র্যাকশনাল নাম্বারও থাকতে পারে। তো এই যে এখানে যে এ নাম্বারটাকে চিনছি, এ নাম্বারটাকে আমরা এখানে চিনবো বেস বলে। কি বলে চিনবো? বেস বলে। যারা খাতায় নোট করছে এগুলো নোট করো, ঠিক আছে? আর এই যে ফর্মুলাটা লিখেছি, ফর্মুলাতে এন, তারপরে এম, তারপরে এম প্লাস এন, এইগুলোকে আমরা কি করে চিনবো? এইগুলো হচ্ছে এম আর এন, এগুলো হচ্ছে আমাদের পাওয়ার। পাওয়ার বেসিক্যালি এখান থেকেই আমাদের লগারিদমের কনসেপ্টটা আসবে। পরের পেজে যখন আমি লগারিদমটা স্টার্ট করব এখান থেকেই আসবে। তাহলে আমরা এখান থেকে বেসিক্যালি আমরা কি জানলাম, একটা বেস আছে, বেসের পাওয়ার আছে। তো ইন্ডিসিসের লস, মানে ম্যাথ করতে গিয়ে ইন্ডিসিসের লস আমাদের কাজে লাগতে পারে, তো কিছু কিছু দেখিয়ে দিলাম। আর যারা আমাদের গ্রুপে আছো, লস অফ ইন্ডিসিসের সমস্ত ফর্মুলাই দেওয়া ছিল গ্রুপে, আশা করি দেখে রেখেছো, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি পেলাম, বেস অ্যান্ড পাওয়ার, এটা আমরা জাস্ট দেখলাম। নেক্সট পেজে যাই। আচ্ছা, কেউ জয়েন করছে কিনা একবার একটু দেখি। আচ্ছা, আচ্ছা, এবারে মেন লগারিদমের ফান্ডামেন্টাল। লগারিদম বলতে আমরা কি বুঝবো, ঠিক আছে? প্রথমত লগারিদম, লগারিদমটা লিখি। প্রথমত এটা একটা ম্যাথামেটিক্যাল ফাংশন। ম্যাথামেটিক্যাল ফাংশন মানে লগারিদম হচ্ছে একটা ম্যাথের ইকুয়েশন, পরিষ্কার কথায়। তো লগারিদমটা দিয়ে আমরা কি করব, খাবো না মাথায় দেবো? লগারিদমের মেন কাজটা হচ্ছে, ধরো তোমার কাছে কোনো একটা নাম্বার আছে 5, ঠিক আছে? 5কে কতবার মাল্টিপ্লিকেশন করলে, ধরো রেজাল্ট আমরা কি চাইছি, অ্যাজ এ রেজাল্ট আমরা কি চাইছি, 125। তো আমাদের কাছে একটাই নাম্বার দিয়ে রেখেছে 5, ঠিক আছে? আমাদের কাছে নাম্বার কি আছে 5, এবং আমাদেরকে বলে দিয়েছে আমরা রেজাল্ট আমরা 125 চাই। তো লগারিদম এখান থেকেই আসছে, যে যদি আমাদের কোনো নাম্বার গিভেন থাকে আর কোনো নাম্বারের রেজাল্ট বলে দেওয়া থাকে, তো পার্টিকুলার ওই নাম্বারকে কতবার মাল্টিপ্লিকেশন করলে এক্স্যাক্টলি আমরা রেজাল্টে পৌঁছাতে পারছি, সেই নাম্বার অফ কাউন্টটাকে আমরা কি বলবো, লগারিদম। কিভাবে? যেমন আমার কাছে ধরো 5 আছে, 5কে আমি 5 দিয়ে গুণ করলাম 25, দেন 5 দিয়ে গুণ করলাম 125 হয়ে গেল। এটা রেজাল্ট আমি কি লিখতে পারি, 125। তাহলে আমার কাছে এক্সাক্ট, আমার কাছে গিভেন কোয়ান্টিটি কি ছিল 5, রেজাল্ট কোয়ান্টিটি কি ছিল আমার কাছে 125। তাহলে 5 থেকে 125 যেতে গেলে আমাকে 5কে কতবার গুণ করতে হলো, 3 টাইমস। 5-এর কিউব হবে এক্স্যাক্টলি, 5-এর কিউব হবে এক্স্যাক্টলি 125। বোঝা গেল? এই যে কিউব, যে পদ্ধতিতে বা ম্যাথামেটিক্যালের ভাষায় যদি আমি বলতে চাই, আমাদের কাছে যদি কোনো একটা গিভেন নাম্বার দেওয়া থাকে 5 বা থাকবে যে কোনো কিছু, যে আর রেজাল্ট আমাদের বলে দেবে যে আমাদের রেজাল্টটা এত আসতে হবে।
তো পার্টিকুলার গিভেন নাম্বারটাকে কতবার আমরা গুণ করব, যে পার্টিকুলার গুণ করার কাউন্টটাকে আমরা বলবো লগারিদম, বা এই পাওয়ারটাকে আমরা বলবো লগারিদম। অ্যাকচুয়ালি আমরা লগারিদম দিয়ে তাহলে কি করছি, লগারিদম দিয়ে আমরা কি করছি, পাওয়ারটাকে ফাইন্ড করছি। সরি, লগারিদম দিয়ে আমরা কি করছি, পাওয়ারটাকে ফাইন্ড করছি। এবারে ভালো করে বোঝো, দেখো তো, এই যে আমরা এখানে এক্স 5 এর কিউব লিখলাম, এখান থেকে গত পেজের মানে প্রিভিয়াস পেজের ইন্ডিসিসের মানে যখন ল লেখাচ্ছিলাম সেখানে আমরা কি বলেছিলাম, বেস বলেছিলাম, পাওয়ার বলেছিলাম, বলেছিলাম তো। তাহলে এখানে আমি দেখে কি বুঝবো, 5টা কি আমাদের বেস, তাই তো, 3টা কি আমাদের পাওয়ার, হ্যাঁ, আর 125টা কি আমাদের এখানে উপরে দেখো লেখা আছে রেজাল্ট, ঠিক। তাহলে এবারে লগারিদম, ঠিক আছে, লগারিদমের বেসিক ফান্ডা হচ্ছে এটা একটা ছক করবে, ঠিক আছে, বেস থাকবে, বেস থেকে আসবে, বেসের উপরে থাকবে কি থাকবে, বেসের উপরে পাওয়ার, পাওয়ারে পাওয়ার, আর থাকবে হচ্ছে রেজাল্ট, রেজাল্ট। তাহলে আমাদের কাছে কি আছে, তিনটে জিনিস আছে, একটা যে বেস, একটা যে পাওয়ার, একটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। এবারে আমি যে নর্মাল 5⁻³ ইকুয়াল টু 125 লিখে দিলাম, এটাকে লগের এক্সপ্রেশন বলে না। এই যে প্রথমেই বলে দিলাম ম্যাথামেটিক্যাল ফাংশন, ঠিক আছে। তোমরা ক্লাস 10 বা 9-এ বিভিন্ন রকমের তোমাদের কি বলে অ্যালজেব্রা থাকে, যেমন ইকুয়েশন লেখো না, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, বা যে কোনো ধরনের ইকুয়েশন থাকে, তো লগেরও এরকম একটা ইকুয়েশন লেখা হয়, বা লগকে চিনতে গেলে লগ দিয়ে ডিফাইন করা, লগারিদমকে লগ দিয়ে ডিফাইন করা হয়, বা পরে আমরা আর একটু ভাগ করবো তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি লেখা হয় হচ্ছে এরকম ভাবে, তার আমি একটা নতুন পেজ নিই, হ্যাঁ নতুন পেজ, পেনটা নিই, ওকে। তো আমাদের বেসিক্যালি আমরা ওখানে কি পেলাম, বেস পেলাম ওই পেজে, বেস, পাওয়ার, আমরা কি পেলাম, রেজাল্ট, ওকে, হ্যাঁ রেজাল্ট। এবারে লগকে কিভাবে আমরা ডিফাইন করি, লগকে আমরা এইভাবে ডিফাইন করি, লগারিদমের পুরো ফুল ফর্মের শর্ট ফর্ম হচ্ছে লগ, ঠিক আছে। নিচে এইখানে লেখা হয় তোমাদের বেস, এটা নোট করবে, ঠিক আছে, বেস, এটাকে আমি বক্স করে দিচ্ছি, বক্স করে দিচ্ছি। এখানে লেখা হয় তোমাদের হচ্ছে রেজাল্ট, রেজাল্ট, ওটাই তো আলাদা নাকি, ইকুয়াল টু পাওয়ার। কি বললাম প্রথমে, লগারিদম দিয়ে আমরা কি করি, লগারিদম দিয়ে আমরা পাওয়ারটাকে ফাইন্ড করি, আমাদের আলটিমেট পাওয়ার। বোঝা যাচ্ছে, বলবো আর একবার, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে তো মানে প্রপার্টিজ বলো, এরপরে বিভিন্ন রকমের আসবে, আস্তে আস্তে ঢুকবো। এই জায়গাটা কে কে বুঝতে পারলে না, বা কে কে বুঝতে পেরেছো একটুখানি বলো, তাহলে আরেকবার আমি ডিফাইন করতে রাজি আছি। কে আছো এখানে, সমীর, বোঝা গেছে, সমীর, আর কে আছো, এটা, হ্যাঁ হ্যাঁ একদম, পাওয়ারটা থাকে ইকুয়াল টু রেজাল্ট। আচ্ছা, এখানে ভালো প্রশ্ন। এইটা বেসিক্যালি হচ্ছে লগ লেখার নিয়ম। লগকে আমরা যদি কখনো লিখি, লগ লেখার নিয়ম হচ্ছে, কখনো কোনো লগের ফাংশন যদি লিখি, প্রথমেই বললাম লগ একটা কি ম্যাথামেটিক্যাল ফাংশন, তো লগ তো নিজের তো একটা প্রপার্টি থাকবে, যে লগকে আমরা কি করে চিনবো। ধরো তোমার কাছে লেখা আছে, আমি একটা জাস্ট একটা নর্মাল একটা লিখছি, লগ 10, এখানে লেখা আছে ধরো 100, তুমি এটা থেকে কি বুঝবে, আমি লিখে দিলাম এখানে ইকুয়াল টু 10, ঠিক আছে। তুমি এটা থেকে কি বুঝবে, এটা থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে লগ মানে আমার কি, লগ মানে হচ্ছে, আমি আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এটাকে আমি একটা শূন্য বাড়িয়ে দিই, এখানে আমি একটা শূন্য বাড়িয়ে দিই, ঠিক আছে। লগ মানে তোমাকে এই যে এই এক্সপ্রেশনটা আমি এখন লিখলাম এখানে,
তোমাকে আইডেন্টিফাই করতে হবে লগের কোথায় কি বলা আছে, ফাংশনটাকে কিভাবে ডিফাইন করছি আমরা। লগের ফাংশনটাকে আমরা ডিফাইন করছি, এইটা মানে হচ্ছে আমাদের বেস, এইটা হচ্ছে রেজাল্ট, এন্ড এটা হচ্ছে আমাদের পাওয়ার। বেসিক্যালি লগ ইজ ইকুয়াল টু লগারিদম ইজ ইকুয়াল টু পাওয়ার। মানে যে পদ্ধতির মাধ্যমে কোনো বেসের পাওয়ারটাকে আমরা ডিফাইন করি, মানে পাওয়ারটা আমরা বের করছি, বেস বলবো না, যে ম্যাথামেটিক্যাল পদ্ধতির মাধ্যমে কোনো নাম্বারের পাওয়ারটাকে আমরা বের করছি, সেটাকে আমরা বলছি লগ। মানে কোনো একটা নাম্বারকে কতবার আমরা গুণ করে রেজাল্টে পৌঁছাতে পারছি, ঠিক আছে। এবার তোমার এখন এই রেজাল্টটা 100-তে আছে, কখনো এটা ফ্র্যাকশনও থাকতে পারে, ওগুলো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যখন আসবো তখন আমরা বুঝবো। এখন বেসিক ফান্ডাটা কি বলছে, যদি তোমার কাছে কোনো এরকম লগ এক্সপ্রেশন দেওয়া থাকে, যদি তোমার কাছে এরকম কোনো লগ এক্সপ্রেশন দেওয়া থাকে, তাহলে তুমি একদম বাচ্চা ছেলের মধ্যে তুমি কি কি বলবে। আমার এখানে কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি, প্রথমত এই ম্যাথামেটিক্যাল ফাংশনটা একটা লগ ফাংশন, যার বেস হচ্ছে 10, এরকম লিখতে হবে, যার বেস হচ্ছে 10। শর্ট কোশ্চেনও দিতে পারে অনেক সময়, বেস হচ্ছে 10, ঠিক আছে, বেস হচ্ছে 10, যার হচ্ছে রেজাল্ট হচ্ছে কত বলো, 1000, একদম, পাওয়ার ইজ ইকুয়াল টু 100। তাহলে এটা এইটুকানি বোঝা গেছে। তাহলে যখন আমরা কোনো লগ এক্সপ্রেশন বলবো বা কোনো লগ লেখা থাকবে, লগের বেসে কি আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করব, রেজাল্টে কি আছে সেটাকে আইডেন্টিফাই করব। অ্যাকচুয়ালি লগারিদমের কাজ হচ্ছে পাওয়ারটাকে ফাইন্ড করা, ঠিক আছে। আর আরেকটা টার্ম এখানে রেখে মানে জেনে রাখো, এই পাওয়ারটাকে অনেক সময় এক্সপোনেনশিয়ালও বলা হয় এখানে, এই ক্ষেত্রে এটা জাস্ট একটা টার্ম মনে রাখো, ঠিক আছে, এক্সপোনেনশিয়ালও বলা হয়। তাহলে আমরা বেসিক্যালি কি দেখলাম, প্রথমত নাম্বার, এটা জাস্ট আইডেন্টিফাই করার জন্য আমাদের কাছে 1 2 3 4 থাকতে পারে, সেটাকে আমরা ন্যাচারাল নাম্বার বলছি। 0 থেকে স্টার্ট হলে হোল নাম্বার বলছি। যখন আমাদের কাছে +5, সেটাকে আমরা ন্যাচারাল নাম্বারও বলতে পারছি, ইন্টিজারও বলতে পারছি, পজিটিভ ইন্টিজার। আবার কখনো আমাদের কাছে -5 থাকলে সেটাকে আমরা বলছি নেগেটিভ ইন্টিজার, ঠিক আছে। তো আমরা এখানে যদি আমরা কাজ করতে যাই, মানে লগারিদম যদি পড়তে যাই, লগারিদমের পড়ার জন্য একটা প্রিভিয়াস একটু আইডিয়া লাগে। তো ইন্ডিসিসের ফর্মুলা আমাদের এখানে যখন আমরা ম্যাথ করবো তখন কাজে লাগতে পারে, তাই জন্য শর্ট একটা দেখিয়ে রেখেছি, a⁴m.a⁴n = m+n। বেসিক্যালি এখান থেকে আমরা কি জানতে পারছি, এখান থেকে আমাদের কাছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বেস, যেটা হচ্ছে আমাদের এখানে a, একটা হচ্ছে পাওয়ার, যেটা হচ্ছে আমাদের এখানে mn বা m+n, ঠিক আছে। একটা হচ্ছে পাওয়ার, বেস আর পাওয়ার। তো এই বেস আর পাওয়ার, এই বেস আর পাওয়ার থেকেই আমাদের কনসেপ্টটা আসছে লগারিদম। প্রথমত লগারিদম কি হচ্ছে, একটা ম্যাথামেটিক্যাল ফাংশন, ঠিক আছে। তাহলে লগারিদম খায় না মাথায় দেয়। লগারিদমকে কি বললাম, লগারিদম বেসিক্যালি কি করে, পাওয়ারটাকে খোঁজে বা পাওয়ারটা কত আছে কোনো নাম্বারে সেইটাকে ফাইন্ড করে, সেই কাজটা করে হচ্ছে আমাদের লগারিদম। এবারে লগারিদম বুঝতে হলে আমাদের কি কি টার্ম কাজে লাগবে, তিনটে টার্ম কাজে লাগবে। প্রথম হচ্ছে বেস, দ্বিতীয় হচ্ছে পাওয়ার, তৃতীয় হচ্ছে রেজাল্ট। তো এবার আমরা সেটাকে কি করে বুঝবো, ধরো আমাদের কাছে একটা গিভেন নাম্বার আছে 5, ওর রেজাল্ট হচ্ছে 125। এবারে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ লগারিদম কি বলছে, এই 5টাকে কতবার আমরা যদি গুণ করি, কতবার গুণ করে 125 আমরা পৌঁছাতে পারছি। কি বললাম, এই 5টাকে গিভেন নাম্বারটাকে কতবার গুণ করে, কতবার গুণ করে এই 125 আমরা পৌঁছাতে পারছি। যতবার গুণ করবো এই কাউন্টটাকে আমরা বলবো লগারিদম, এই নাম্বারটাকে আমরা বলবো লগারিদম, ঠিক আছে। এই পাওয়ারটাকে বলবো আমরা লগারিদম। তাহলে নেক্সট পেজে গিয়ে আমরা কি দেখেছি, নেক্সট পেজে আমরা গত পেজ থেকে আমরা কি কি পেয়েছি, বেস পেয়েছি, পাওয়ার পেয়েছি, রেজাল্ট পেয়েছি, ঠিক। তো বেস, পাওয়ার, রেজাল্ট আমাদের কাছে, এরপরে আমরা আস্তে আস্তে যখন ম্যাথে ঢুকবো তখন আমাদের কাছে এরকম ভাবে এক্সপ্রেশন লেখা থাকবে না, ঠিক আছে। তো এক্সপ্রেশন লেখা যেহেতু থাকবে না, তাহলে তো আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের লগ মানে কি, ঠিক আছে। লগ মানে হচ্ছে কোনটা বুঝতে হবে, একদম এক্স্যাক্টলি। তখন ডিরেক্ট তোমার লগের ভ্যালু লেখা থাকবে বা লগ বলে তোমাদের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা লেখা থাকবে। সরি, আমি পেন ট্যাপটা নতুন চালাচ্ছি, ঠিক আছে, তো একটু অসুবিধা হচ্ছে প্রথম প্রথম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। লেখা, হাতের লেখাও তো যাচ্ছে, তাই হয়ে গেছে। চলো, তাহলে আমরা কি পেলাম, লগ থেকে বেস পেলাম, রেজাল্ট পেলাম, আর পাওয়ার পেলাম। তাহলে কোন এখানে আরেকটা আমি ছোট করে দেখাতে পারি তোমাদের এখানে,
বিভিন্ন রকমের থাকতে পারে। লগ, ধরো এখানে আছে 2, এখানে আছে 8, এখানে আছে 3। তাহলে এটা দেখে তুমি কি বুঝবে? 2টা কি বলো মুখে মুখে? 2টাকে আমরা কি বলবো এখানে? বেস, 8টা একদম, 3টা পাওয়ার, বা 3টাকে আমরা বলবো লগ এখন। ঠিক আছে, কারণ আমরা তো এখন কি ফাইন্ড করছি? লগারিদমটা ফাইন্ড করছি। ঠিক আছে, আচ্ছা এবারে এটা হচ্ছে বেসিক ফান্ডা। তাহলে লগারিদমতে আমরা কি করি? পাওয়ারটাকে ফাইন্ড করি। আচ্ছা, এটা আমি ম্যাথ করাবো আজকে। এক সেকেন্ড, আমি একটা নতুন পেজ নিই। ঠিক আছে, এবারে দেখো আস্তে আস্তে ম্যাথে ঢুকবো। লগারিদম একদমই সোজা সোজা চ্যাপ্টার। না বুঝলে, যেখানে বুঝতে পারবে না ইন্টারাপ্ট করবে, বলবে যে দাদা এখানটা বুঝতে পারছি না। ঠিক আছে, তো আমরা কি করলাম? লগারিদম মানে আমরা পাওয়ারটাকে ফাইন্ড করলাম। এবারে অ্যাকর্ডিং টু তোমাদের সিলেবাস লগারিদম দুই রকমের আছে, দুই রকমের শিখতে বলেছে। ঠিক আছে, অনেক রকমের হয়। বেসিক্যালি লগ, এটা হচ্ছে টাইপস। এক নম্বর হচ্ছে কমন। কমন লগারিদম, কমন লগারিদম কাকে বলবো? দেখো এখানে কিন্তু ওই যে বেস, রেজাল্ট অ্যান্ড তোমাদের কি বললাম পাওয়ার, এখানে কনসেপ্টটা আসবে। আচ্ছা, লগকে শর্ট ফর্মে লেখা হয় দুই ভাবে। এটা হচ্ছে এক নম্বর ফর্ম, আমি এখানে ছোট করে লিখছি লগ। লগারিদমের শর্ট ফর্ম হচ্ছে লগ। ঠিক আছে, বেসিক্যালি যখন আমাদের লগের বেসে কত থাকবে? লগের বেসে থাকবে 10। কি থাকবে? বেস যখন 10, বেস বেস যখন 10, তখন আমরা কি বলবো? সেই লগটাকে আমরা বলবো কমন লগারিদম। ঠিক আছে, এখানে রেজাল্ট হেনা তেনা থাকুক, প্লাস তোমার পাওয়ারটাও যা খুশি থাকুক। যদি আমাদের কোনো এক্সপ্রেশনের বেসে 10 থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো? কমন লগারিদম। বোঝাতে পারলাম? এটা জাস্ট কমন লগারিদম। আর এবার আসছে আমাদের 2 নম্বর। 2 নম্বরটা তোমাদের সিলেবাস অনুযায়ী আছে ন্যাচারাল। ন্যাচারাল লগারিদম, ন্যাচারাল লগারিদম কি বলছে? যখন বেসটা আমাদের থাকবে এক্সপোনেন্ট বা বলে এটাকে। ঠিক আছে, এরকম হয় লেখে। সরি, দাঁড়াও আরেকটু ভালো করে লিখি। এটাকে বলছে এটার ভ্যালু আছে, বুঝলে? তোমাদের আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর নেওয়ার চেষ্টা করবে, কারণ ম্যাথের এক্সপ্রেশনে মানে ম্যাথ পরীক্ষার সময় লাগবে। 7, 8 পরে দেখিয়ে দেবো কিভাবে লেখে, কিভাবে লগের এক্সপ্রেশন লিখতে হয় না লিখতে হয়। ঠিক আছে, তো বেসিক্যালি কি, যখন বেসে আমাদের থাকবে, তখন আমরা সেটাকে কি বলবো? লগের ন্যাচারাল ন্যাচারাল ফর্মটা আমাদের লেখা হচ্ছে, মানে টাইপের মধ্যে একটা ন্যাচারাল টাইপ। আর যখন আমাদের বেসে থাকবে 10, তখন আমরা কি বলবো? সেটাকে কমন। এবারে বলছি আরো, হ্যাঁ কমন লগারিদম। আরো অন্য ধরনের থাকতে পারে বেসে। এই একটু আগে আমি আগের পাতায় লিখলাম কত? বেসে 10 লিখেছিলাম, তার আগে লিখলাম বেসে 2। বেসে তোমার যে কোনো সংখ্যা থাকতে পারে। ঠিক আছে, বেসে তোমার 8ও থাকতে পারে, 10ও থাকতে পারে, 12ও থাকতে পারে, বা অন্য যে কোনো নাম্বার থাকতে পারে। বা বেসে ধরো কিছুই দিল না, কিছু না দিলে মানে 1 থাকলো। ঠিক আছে, এই কিছু না, সরি সরি সরি, এখানে আমি একটু ভুল বললাম। কিছু যদি না দেওয়া থাকে, তাহলে ওখানে বাই ডিফল্ট 10 ধরতে হবে। কি বললাম? এটা একটুখানি নোট করো, প্লাস এটা নোট করবে। যদি লগের বেসে লগের বেসটা ধরো ফাঁকা, কিছু দেওয়া নেই, ঠিক আছে, তাহলে ওটা বাই ডিফল্ট কি হচ্ছে? আমাদের কমন লগারিদমের মধ্যে পড়বে। ঠিক আছে, এটা নোট করে রাখো। যদি বেসের নিচটা যদি ফাঁকা থাকে, বাই ডিফল্ট বেসটাকে আমরা কি ধরবো? এখানে 10 ধরবো। ঠিক আছে, এটা নোট করবে। যদি ফাঁকা থাকে বাই ডিফল্ট, ওটাকে আমরা কি ধরবো? 10। তো আমরা এখানে দু ধরনের টাইপ করলাম, একটা হচ্ছে কমন লগারিদম, একটা হচ্ছে ন্যাচারাল লগারিদম। ঠিক আছে, যখন বেসে 10, তখন তাকে বলছি কমন। যখন থাকছে তখন আমরা বলছি ন্যাচারাল।
প্লাস আরেকটা কি জানলাম, যদি আমাদের লগের বেসটা যদি ফাঁকা থাকে, কোনো কিছু দেওয়া নেই ধরে নাও, তাহলে সেটাকে আমরা কি বলবো, কমন লগারিদম। গেল? আচ্ছা, এবারে আস্তে আস্তে যেমন আমরা সূত্র পড়েছিলাম, সূত্র পড়েছিলাম বলতে সূত্র দেখেছিলাম ওই লস অফ ইন্ডিসিসের, এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। ঠিক সেরকম লগারিদমের কিছু প্রপার্টিস আছে, ঠিক আছে? এই প্রপার্টিস এর উপরেই বেস করে তোমাদের ম্যাথ আসে, প্লাস তোমাদের যত রকমের ইকুয়েশন সলভ দেয় লগের, এই প্রপার্টিস এর উপরেই নির্ভর করে। তো এই প্রপার্টিস গুলো তোমাদের ভালো করে জানতে হবে। এক সেকেন্ড। এগুলো নোট করবে তোমরা, ঠিক আছে? বাকি পরে আমি প্রোভাইড করে দেবো, তবু নিজের হাতের লেখা সবসময় মাথায় থাকবে, ঠিক আছে? প্রপার্টিস, প্রপার্টিস এর মধ্যে ফার্স্ট প্রপার্টিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রপার্টিস গুলোর উপরেই কিন্তু এই লগারিদমের ম্যাথ গুলো দাঁড়িয়ে আছে পুরো, ঠিক আছে? এক এক নম্বর হচ্ছে প্রোডাক্ট রুল, সিটি প্রোডাক্ট। প্রোডাক্ট প্রোডাক্ট রুল আমাদের কি বলছে, প্রোডাক্ট রুলের বেসিক ফান্ডা হচ্ছে প্রোডাক্ট রুল ইকুয়াল টু, মানে লগের প্রোডাক্ট রুল এটা বেসিক্যালি হচ্ছে তোমার হচ্ছে সাম অফ লগ। তাহলে দাদা এটা কি, খায় না মাথায় দেয়? তো বেসিক্যালি এর এক্সপ্রেশনটা এরকম লিখছে, ঠিক আছে? ধরো কোনো আমার কাছে ফাংশন আছে লগ, ঠিক আছে? যার বেস যা খুশি হতে পারে, কমন হতে পারে, ন্যাচারাল হতে পারে, বা ইউজার ডিফাইন হতে পারে, মানে যা খুশি, পজিটিভ নেগেটিভ যা খুশি, ঠিক আছে? পজিটিভই বলবো, নেগেটিভ বলবো না। তোমার ধরো এ আছে, ঠিক আছে? এর রেজাল্টটা হচ্ছে আমাদের এম ডট এন, প্রোডাক্ট, সরি এটা এম ডট এন আছে, ঠিক আছে? তাহলে এর রেজাল্টটা কি হবে? অ্যাকর্ডিং টু প্রপার্টিস অফ লগারিদম, প্রোডাক্ট রুল বলছে লগ বেসটা সেম, এম প্লাস লগ বেসটা সেম এন, ঠিক আছে? এটা হচ্ছে প্রোডাক্ট রুলের প্রপার্টিস। এবারে আমরা এটাকে নিয়ে কি করব, এটা দিয়ে তো ম্যাথ করতে হবে। ম্যাথ যদি না করতে পারি তাহলে এই প্রপার্টিস রাখার কোনো মানে হয় না। প্রথমত এবার আমি জিজ্ঞাসা করছি, ধরো তোমার কাছে এখানে লগ এ আছে, এখানে এটাকে কি বলছি আমরা, বেস, আর এমটাকে কি বলছি আমরা, এমটাকে পাওয়ার বলবো না, এখানে এমটা হচ্ছে ধরো কোনো একটা এক্সপ্রেশন লেখা আছে লগ, আমরা নর্মাল বলেছি, আমি ইকুয়েশনের এই পারে আছে মানে পাওয়ার হতে হবে সবসময়, এর কোনো মানে নেই। এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন লেখা আছে, ইকুয়েশনটা থেকে আমি কি বুঝবো এর বেসটা কি আছে, আর এমটাকে আমরা কি বলছি, এমটা হচ্ছে অ্যাজ এ রেজাল্ট হিসেবে বসে আছে ওখানে, ঠিক আছে? এবারে এটা যদি আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন করে রাখি, করে যদি কোনো ভ্যালু বের করতে পারি, তাহলে সেটাই হচ্ছে ওর পাওয়ার, ঠিক আছে? এবারে আমরা এখানে আসি, প্রোডাক্ট কারণ যদি আমরা এখন একটুখানি ম্যাথে ঢুকে যাই,
তো আমরা এটা করতে পারবো না। তার আগে ছোট করে এটা জানা দরকার, ঠিক আছে? জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে কোনো লগের এক্সপ্রেশন আছে, এটা হচ্ছে বেসিক্যালি এটাও একটা রুল। এটা আমার প্রথমে দেখানো হয়েছিল ডাইরেক্ট প্রোডাক্টে না ঢুকে, 2 নম্বর দিয়ে আমি লিখছি এটা। এটা হচ্ছে পাওয়ার রুল। কি পাওয়ার রুলটা আমাকে কি বলছে? পাওয়ার রুলটা আমাকে এরকম বলছে, ধরো কোনো একটা আমাদের লগের এক্সপ্রেশন আছে, যার বেস আছে, যার রেজাল্ট আছে, রেজাল্টেরও পাওয়ার আছে, ঠিক আছে? রেজাল্টেরও কি আছে? পাওয়ার আছে। এটাও একটা প্রপার্টিস, যে প্রপার্টিসের নামটা হচ্ছে পাওয়ার রুল। তো যদি এরকম কোনো, স্ক্রিনটা দেখা যাচ্ছে না? এক সেকেন্ড একটু, ঠিক আছে, গুগল মিটে চলে যাই। আচ্ছা, বন্ধ হয়ে গেছে। শেয়ার স্ক্রিন, এন্টার স্ক্রিন, শেয়ার। ঠিক আছে, দেখা না গেলে বলবে, কারণ আমি ওদিকে করছি তো, অসুবিধা হবে। এখন দেখা যাচ্ছে নাকি এখনো আসেনি? হ্যাঁ, এসছে এবারে। এবারে দেখা যাচ্ছে, ঠিক আছে, বলবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের পাওয়ার রুল। পাওয়ার রুল কি বলছে? যদি যদি আমাদের কোনো একটা লগের এক্সপ্রেশন দেওয়া থাকে, যার রেজাল্ট আমাদের বলা আছে, ঠিক আছে? রেজাল্ট আমাদের বলা, সেটাকে একটু ভালো মতো লিখি, যার রেজাল্ট আমাকে বলা আছে, কিন্তু রেজাল্টেরও পাওয়ার বলা আছে। রেজাল্টের পাওয়ার এখানে কি আছে? কে। যদি আমাদের কোনো এরকম এক্সপ্রেশন থাকে, তাহলে আমরা কি করব? এই যে কে, কে যে টার্মটা আছে, কে যে টার্মটা আছে, কেটাকে আমরা ইন ফ্রন্ট অফ লগ লিখবো। কি লিখবো? ইন ফ্রন্ট অফ লগ। দেন ডট মানে মাল্টিপ্লিকেশন লগ এ বেস এম। এটা আমরা অ্যাকর্ডিং টু প্রপার্টিস অফ লগারিদম অফ পাওয়ার রুল এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? এটা লিখে রাখো তোমরা, একটা একটা করে প্রপার্টিস আছে। কারণ যে ম্যাথটা এখন করতে যাচ্ছিলাম, ওই ম্যাথটা করার জন্য আমাদের এই প্রপার্টিসটা কাজে লাগবে। এক। 2 নম্বর, 3 নম্বর প্রপার্টিস কি, আরেকটা কি কাজে লাগবে? 3 নম্বর প্রপার্টিস হচ্ছে আমরা লগ অফ বেস, লগ, এটা আমার, এটা প্রপার মানে প্রোডাক্ট রুলের আগে আমার এটা লেখা উচিত ছিল। এটা এইগুলো তোমরা প্রথমে লিখবে, তারপরে প্রোডাক্ট রুলটা লিখবে, ঠিক আছে? প্রোডাক্ট রুল আরেকবার বলে দেবো। লগ অফ বেস, দাদা এটা কি? লগ অফ বেস মানে হচ্ছে লগ, ধরো বেসে কি আছে আমার? এ আছে, আলটিমেট রেজাল্টটাও আমার এ আছে, তাহলে এটা সমান সমান আমরা কত লিখতে পারি? অ্যাকর্ডিং টু লগারিদম এটাকে আমরা লিখতে পারি, পাওয়ার কিছু নেই মানে কি আছে? এক আছে, তাহলে একটা সামনে গেল, আর বেস আর রেজাল্ট ক্যান্সেল আউট হলো। এবারে তোমাদের অনেকের এটা দেখে বলবে লগ এ এ, এটা আমি বলছি ক্যান্সেল আউট হলো, এটা কি করে ক্যান্সেল আউট হলো সেটা আমি বোঝাচ্ছি। অনেকে আবার এটা ভেবে বসে লগ এ বাই এ, মানে বেসে এ আছে আর রেজাল্টে এ আছে, মানে লগ এ ডিভাইডেড বাই লগ এ, এটা লিখে আমরা কেটে দিতে পারি, ঠিক আছে? এখন দেখো আমি বেসে কিছু রাখিনি, রেখেছি কি? কিছু নেই মানে কি? 10 আছে, করতে পারি এটা? অনেকে এটা এরকম ভাবে কেটে দেয়। একদিক দিয়ে দেখতে গেলে এটা ঠিক, আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে ভুল। এটা কখনো করবে না, প্রথম কথা। কারণ আমরা যতক্ষণ না পুরো প্রপার্টিসটা আমরা এখন পড়ছি, ততক্ষণ আমরা কোনো ফাংশনে এখন হাত দেবো না, ঠিক আছে? বেসিক্যালি আমরা এখন কি জানলাম? লগ অফ, যদি আমাদের বেসটা যদি আমাদের রেজাল্টে থেকে থাকে, তাহলে ওর আলটিমেট রেজাল্টটা কি হবে? 1। এবার এটা কেন আসছে, কি করে আসছে বোঝাচ্ছি, ঠিক আছে? 4 নম্বর, 4 নম্বরটা হচ্ছে লগ অফ 1। লগ অফ 1 এটা কি? এটা হচ্ছে, ধরো তোমার কাছে কোনো লগ লেখা আছে, এ আছে, বেসে যা খুশি থাকতে পারে, এ দিচ্ছি মানে এখানে যত খুশি কিছু থাকতে পারে। 1 ইকুয়াল টু 0 লিখছি। কেন লিখছি দাদা এটা 0? দেখো, এই যে 3টে রুল লিখলাম এই লাল কালি দিয়ে, 3টে রুলের এখানে এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। প্রথম প্রথমে দিচ্ছি আমি লগ অফ 1, লগ অফ এ, এটা 1 ইকুয়াল টু 0। এটার হচ্ছে প্রুফ আছে। কিরকম প্রুফ আছে দাদা? প্রুফটা ধরে নাও, ইফ, এটা হচ্ছে লস অফ ইন্ডিসিস থেকে আসছে। কিরকম আসছে দেখো, ধরো তোমার কাছে কোনো একটা নাম্বার আছে, সেই নাম্বারের পাওয়ারটা হচ্ছে এম, ঠিক আছে? সেই এই নাম্বারটাকেই আবার এই নাম্বার দিয়ে আমরা ভাগ করছি,
তাহলে দাদা কি হবে আলটিমেট রেজাল্টটা? অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসিস যদি ডিভাইড থাকে তাহলে পাওয়ারটা কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ার আমরা কি লিখবো? 0 মাইনাস এম মাইনাস এম কত হবে? 0 হবে। ঠিক ঠিক একইভাবে যদি এবারে ইফ এটা যদি হয়, আমরা আমরা কি নিচ্ছি? আমরা এখানে ধরছি a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1, তাহলে আমাদের এখানে কি আসবে? সেম এক্সপ্রেশনটা আমরা এখন এর জায়গা কি বসাচ্ছি? 1 বসাচ্ছি। তাহলে 1 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 1 টু দি পাওয়ার m ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড বাই 1, বেসিক্যালি কি 1ই আছে, তো আলটিমেট রেজাল্টটা 1। ওকে, এবারে দেখো যেহেতু a ইকুয়াল টু 1 লিখলাম, যেহেতু a ইকুয়াল টু 1 লিখলাম, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আসছে কি? এই যে আমরা নাম্বারটা পেলাম কোন একটা বেসকে সেম পাওয়ার দিয়ে যদি আমরা ডিভাইড করি, বা এটা একটা লগ এর মানে কি বলবো, লগ a টু দি পাওয়ার বেস a দিয়ে 1 মানে লগ 1 এর ইকুয়াল টু আমরা 0 কখন লিখছি সেটা এক্সপ্লেনেশন দিচ্ছি। এক্সপ্লেনেশনটা কিরকম? ধরো তোমার কাছে দুটো একটাই নাম্বার আছে, সেই নাম্বারটাকে সেই সেম নাম্বার দিয়ে আমরা ভাগ করছি, লস অফ অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসিস সেটা কি হচ্ছে? m মাইনাস m ইকুয়াল টু a টু দি পাওয়ার 0। এবারে তুমি ধরে নাও এর জায়গাটা আমি 1 বসাচ্ছি, এর জায়গাটা তুমি যদি এই ইকুয়েশনে যদি 1 বসাও, তাহলে আলটিমেট রেজাল্ট আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি। তাহলে এই দুটো ইকুয়েশন তাহলে আমাদের কি সমান ইকুয়াল, তাহলে আমরা কি লিখতে পারি সাইডে? a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ওকে, এই জায়গাটা কারো বুঝতে অসুবিধা আছে? একটুখানি বলো, আর একবার বলবো তাহলে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এবারে তুমি এখান থেকে দেখে তুমি এবারে লগের এক্সপ্রেশনটা তুমি এখানে বসাও দেখি। প্রথমে তো আমরা তো লগের সূত্রটা বললাম, তো লগকে আমরা কিভাবে লিখি? এখানে আমাদের কাছে বেস আছে, পাওয়ার আছে, আর কি আছে? রেজাল্ট আছে। আমরা এখান থেকে একদম প্রথমে যখন লগের ডেফিনেশন বললাম, বাই ডেফিনেশন অফ লগ, আমরা এটা কি লিখতে পারি বলো? কে বলবে? দেখি কে বলবে। রত্নদীপ বলো, রত্নদীপ আছো? আচ্ছা, আওয়াজ, হ্যাঁ বলো। আমরা প্রথমে তো লকের এই ডেফিনেশন বললাম, তো আমি আর একটু তাও স্ক্রিনটা তোমাকে শেয়ার করছি। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে। তুমি এটা বলো, আমরা প্রথমে লগের ডেফিনেশন কি বললাম, বা লগকে আমরা কি করে চিনবো, বা লগকে আমরা কি করে এক্সপ্রেস করবো ম্যাথামেটিক্যালি? লগ বেস রেজাল্ট পাওয়ার, ঠিক আছে? ঠিক আছে তো এটা? এবারে আমরা এই জিনিসটা আমরা কি করে পেয়েছিলাম? ঠিক এরকম একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থেকে পেয়েছিলাম, এক্স 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 125, যেখানে আমাদের 5টা গিভেন নাম্বার, 125টা রেজাল্ট আমাদের আসতে হবে বলে দিয়েছে, কত টাইমে এ করতে হবে। ঠিক আছে, তো এবারে আমি একটা এক্সপ্রেশন লিখলাম। ঠিক আছে, এখন এই যে এক্সপ্রেশনটা আমি লিখেছি, তো আমার কাছে বেসিক্যালি একটা নাম্বার ছিল a টু দি পাওয়ার m। সেই নাম্বারটা আমি বেসিক্যালি এই যে প্রপার্টিসটা লিখেছি, log অফ 1 ইকুয়াল টু 0 লিখছি। কিভাবে লিখছি তার এক্সপ্রেশনটা আমি দিচ্ছি। কিভাবে দিচ্ছি? আমার কাছে ধরো a টু দি পাওয়ার m আছে, ঠিক আছে? a টু দি পাওয়ার m কে a টু দি পাওয়ার m দিয়ে আমি ভাগ করে দিলাম। তাহলে অ্যাকর্ডিং টু লস অফ ইন্ডিসিস কি হবে? এই দুটো পাওয়ার বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে কি m মাইনাস m ইকুয়াল টু 0। তোমার কথাটা কেটে কেটে আসছে, ঠিক আছে? আমি আরেকটুখানি বলে নিই। এইবারে এই যে a টু দি পাওয়ার m লিখলাম, সেখানে আমি এখন এটাকে a1 দিয়ে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, তাহলে 1 টু দি পাওয়ার m ডিভাইড বাই 1 টু দি পাওয়ার m, আলটিমেট রেজাল্ট 1। তাহলে আমরা কি বলতে পারি? এই দুটো ইকুয়েশনই সমান, যেহেতু এটা এরই ইকুয়েশন, এটার ভ্যালু যেহেতু আমি এখন 1 নিলাম, তো আলটিমেটলি আমরা কি লিখতে পারি? এটার রেজাল্ট আর এটার রেজাল্ট সেম, তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এবারে আমি বলছি, তোমাদের যে লগের ডেফিনেশন পড়ালাম, এইটাকে আমি লগ হিসাবে কি করে লিখবো? এবারে তুমি তোমার অ্যান্সারটা দিতে পারো। বোঝাতে পারলাম কি পারলাম না? এটাকে আমরা লিখবো
তোমার কথাটা কেটে কেটে আসছে, ঠিক আছে তুমি যা বলেছো আমি ধরে নিচ্ছি ঠিক, আমি ঠিকঠাক শুনতে পাইনি। আমি আমি বলছি, তুমি হ্যাঁ কি না বলে দেবে, ঠিক আছে। দেখো এই এক্সপ্রেশনটাকে আমরা এরকম লিখতে পারি, লগ বেস, বেসটা কি এখানে এই ইকুয়েশনের, বেসটা হচ্ছে এ, একদম, এই তো বেস, এ টু দি, লগের বেসের আবার এ টু দি পাওয়ার ওয়ান হয় না, এইটুকু এইখানটা তোমরা ভুলাচ্ছ। এইটা মানে আমি ওই এর পাওয়ার ওয়ান লিখছি না আমি, রে, লগ, লগ লেখার নিয়ম হচ্ছে বেস, এটা বেস একটা ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট নাম্বার, ঠিক আছে। এটার আমি পাওয়ার লিখছি না, এটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট মানে তুমি, এটা মাল্টিপ্লিকেশন বলে না, আমি তবুও তোমাদের বোঝার জন্য আমি এখানে একটা ক্রস চিহ্ন দিলাম, মানে এটার সাথে এটার কোনো মানে পাওয়ারের সম্পর্ক নেই, এটা একটা জাস্ট একটা ইন্ডিভিজুয়াল নাম্বার, ঠিক আছে। আমি এটা এই ইন্টুটা আমি কাটবো, অনেকের আবার প্রবলেম হতে পারে, ঠিক আছে। তাহলে এইটা রেজাল্ট হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল নাম্বার, আর আলটিমেটলি আমরা কি পাবো, পাওয়ার। আমি সেটাই বলছি যে এই যে এক্সপ্রেশনটা আমরা পেলাম, যেহেতু আমরা এই এক্সপ্লেনেশনটা নিলাম, এক্সপ্লেনেশন থেকে আমরা রেজাল্ট থেকে আমরা কি লিখতে পারলাম, এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। তো আমাদের কাছে এখন এ টু দি পাওয়ার জিরো একটা ইন্ডিসিসের ফর্মুলাই ভাবো, এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান আছে আমাদের কাছে, বা ইন্ডিসিসের একটা এক্সপ্রেশন ভাবতে পারো। সেখান থেকে আমরা কি লিখতে পারি, বেস, এটাকে আমরা কি ধরেছি, বেস, এটাকে পাওয়ার, এটা রেজাল্ট। তো আমরা এটাকে কি লিখলাম, লগ এ, লগ এ ওয়ান ইকুয়াল টু জিরো, বেসিক্যালি এটা লগ ওয়ান ইকুয়াল টু জিরো, ঠিক আছে। অনেক সময় বেসটাকে উচ্চ করে, মানে উচ্চ করে না বলার সময়, আমরা অনেক সময় বলবো লগ টু, লগ থ্রি, লগ ফোর। তোমাকে বুঝতে হবে যে আমি লগ ফোর বলছি মানে রেজাল্টটা ফোর, নট বেস। যদি আমি বলি লগ এ বেস ফোর, মিনস আমি বেসটাকে আমি আইডেন্টিফাই করছি, আমার বেসে কি আছে, বোঝাতে পারছি। যদি আমরা কখনো বেস বলি, বেসটা কোনো লগের কোনো আমরা বেসটাকে আইডেন্টিফাই করি, তো আমাকে বলতে হবে যে আমাদের বেসে কি আছে। লগ টু বেস এইট, মিনস লগের বেসে আছে টু, রেজাল্টটা আছে এইট। তো আমাদের দুইকে টু, বেসে যে টু আছে, টুটাকে আমাকে কত টাইমস গুণ করতে হবে, টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু কত টাইমস করতে হবে করে আমরা রেজাল্টটা এইট পাবো। এটাই হচ্ছে লগের ডেফিনেশন। আলটিমেট রেজাল্টটা কত পাবো সেটা হচ্ছে লগের ডেফিনেশন। যত টাইমস, নাম্বার অফ টাইমস আমরা মাল্টিপ্লিকেশন করবো, সেই নাম্বার অফ টাইমসটা হচ্ছে পাওয়ারটাকে ডিফাইন করে বা লগটাকে ডিফাইন করে এখানে, বোঝাতে পারছি। তাহলে এ টু দি পাওয়ার, হ্যাঁ এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, এই ফর্মুলা থেকে আমরা লগের এক্সপ্রেশনটা আমরা কি লিখবো, লগের লগের এক্সপ্রেশনটা আমরা লিখবো লগ বেস অফ এ ওয়ান ইকুয়াল টু জিরো, বোঝাতে পারলাম। তাহলে এইটা আমরা আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে মানে প্রপার্টি গুলো কি সবার সাথে সবার মিল আছে, একটা বলতে গেলে আরেকটা বলতে হবে, না হলে হবে না। আমি একটা কাজ, আরেকটা কাজ করি, দাঁড়াও, কি, আমি ম্যাথ, ম্যাথ গুলো লাস্টে মানে অন্য দিন করাবো বা পরের দিন দেখাবো, আমি আগে প্রপার্টিজ গুলো বলে নিই, নাহলে প্রচুর সমস্যা হবে, কারণ একটার সাথে একটা লিঙ্ক আপ। এই যে আমি এখানে আরেকটা লিখলাম লগ অফ বেস এ, লগ বেস এ ইকুয়াল টু ওয়ান, এটা আমি কি করে লিখছি, ঠিক আছে। তো এটাকেও আমাকে এক্সপ্লেনেশন করতে হবে, তার জন্য আমাকে আরেকটা রুল জানতে হবে। সেই রুলটা হচ্ছে তোমার, রুল বলবো না, প্রপার্টিজ জানতে হবে। সেই প্রপার্টিজটা হচ্ছে চেঞ্জ অফ বেস ফর্মুলা। কি বললাম, চেঞ্জ অফ বেস ফর্মুলা। আচ্ছা পেন নি, চেঞ্জ অফ বেস ফর্মুলা। এখানে আরেকটা প্রপার্টিজ আমাদের আছে, এখানে আমাদের আরেকটা প্রপার্টিজ আছে, চেঞ্জ, চেঞ্জ অফ, আমি পরে তোমাদের একটা শর্ট নোট বা এই যে প্রপার্টিসের যে শর্ট নোট আছে সেটা আমি দিয়ে দেবো, পরপর থাকবে, ঠিক আছে। চেঞ্জ অফ বেস ফর্মুলা, এখন একটু বুঝে নাও কি ফর্মুলা বলছে, চেঞ্জ অফ বেস ফর্মুলা। ধরো আমাদের কাছে এরকম আছে, লগ বেসে আছে এ, এখানে আছে বি, মানে অ্যাকচুয়ালি আমি বললাম লগ বেস এ বি, মিনস লগের বেসে এ আছে, বিটা আছে রেজাল্ট, ঠিক আছে। এইটা লগের প্রপার্টিস কি বলছে, এই প্রপার্টিসটা বলছে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, লগ বি বাই লগ এ। এটাকে অ্যাসি মনে রাখবে
আমাদের যে রেজাল্ট, ওপরে যে বড় সংখ্যা যেটা থাকবে রেজাল্ট, সেটাকে আমি লিখবো ওপরে, যেটা আমার থাকবে বেস, যেটা থাকবে আমার বেস, সেটা আমি নিচে লিখলাম। ঠিক আছে, এবারে এর বেসটা কি হবে? এর বেসটা আমি এখন লিখছি, যখন আমি এই প্রপার্টিসটাকে কাজে লাগবো, চেঞ্জ অফ বেস ফর্মুলা যদি আমাদের থাকে লগ এ বি থাকে, লগ বেস এ বি থাকে, তাহলে আমরা সেটাকে লিখতে পারি লগ বি বাই লগ এ। কিন্তু এখানে মেন কাজটা হবে, এইখানে যে আমরা বেসটা লিখবো দুটো লগের, এই দুটো লগের বেসটা আমার সেম হওয়া চাই। কি বললাম? যদি আমার কোনো লগের চেঞ্জ সেম হতে হবে, মানে আলটিমেট এই পারে, ঠিক আছে, যখন আমার কোনো লগের এক্সপ্রেশন দেওয়া আছে, আমি চেঞ্জ করতে চাইছি, বা আমার সুবিধার্থে, ম্যাথের ফর্মুলার সুবিধার্থে বা ম্যাথটা সলভের সুবিধার্থে আমি আমার এ বেস আমার চাই না, ঠিক আছে, আমার চাই ধরো 2 বেস, তাহলে আমি এটাকে কি করব, লগ 2 বেস বি লিখবো। আমি এখানে পরিষ্কার করে লিখছি, লগ 2 বেস বি লিখবো, এটাকে লিখবো লগ 2 বেস এ লিখবো। ঠিক আছে, হ্যাঁ একদম। তাহলে আমি এই যে ডিভিশনটা বা এই যে ফাংশনটা আমি করলাম, যাই এই যে বা এই যে এক্সপ্রেশনটা আমি লিখলাম, বেসিক্যালি এখানে কি বলছে, ধরো তোমার কাছে লগের একটা এক্সপ্রেশন আছে 2, 2 লিখবো না এটা আমি, ধরো লগের এক্সপ্রেশন আছে 8, আর এখানে আছে তুমি ধরে নাও 16, ঠিক আছে, 16। তো আমি এটাকে লিখতে পারি, লিখছি আমি লগের 2 বেস 16 ডিভাইডেড বাই লগ 2 বেস 8, ঠিক আছে, লিখতে পারি এটা। ঠিক আছে, এবারে এর কি মানে আরো শর্ট ফর্মে কি হয় না হয় ওটা আমরা ম্যাথ করতে করতে শিখবো। আমরা এটাকে এরকমই লিখতে পারি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু প্রপার্টিস অফ লগারিদম। এটা আরেকটা প্রপার্টি, যেটা হচ্ছে চেঞ্জ অফ বেস ফর্মুলা। এবারে দাদা, তাহলে তুমি প্রথমে একটা ফর্মুলা লিখেছিলে, সেই ফর্মুলাটা কি ছিল? লগ অফ বেস লিখেছিলাম তো, লগ অফ বেস, প্রথম পেজের 3 নম্বর ফর্মুলা মেবি, ঠিক আছে, সেখানে আমি কি লিখেছিলাম, লগ অফ এ বেস এ ইকুয়াল টু 1, ঠিক। তো এইটাকে, এই এক্সপ্রেশনটাকে এবার আমরা স্যাটিসফাই করছি যে এই এক্সপ্রেশনটা আমরা ঠিক লিখলাম না ভুল লিখলাম। তো কি করে করব, ধরো আমাদের কাছে এখন লগ অফ এ আছে, তো আমরা কি করি, লগ অফ বেসটাকে সেম রাখলাম, ধরো বেসটাকে আমি 10 রাখলাম, এ রাখতে পারি, এটারও লগ অফ বেসটাকে 10 রাখলাম, এ রাখতে পারি, আলটিমেটলি দেখো ওপর আর নিচটা সেম আছে, তাহলে ইকুয়াল টু 1 আমরা লিখতে পারি কি পারি না? পারি। এবারে তোমাদেরকে আমি যেটা বলছিলাম, যে তোমার এই সেম থাকলে কিন্তু আমরা 1 লিখে দেবো, ঠিক আছে, কিন্তু অনেক সময় মনে হয় লগ অফ, এটা কেউ করবে না প্লিজ, তোমাদের করতে করতেও এরকম আসবে যে এমন তাড়াহুড়োতে করবে, তোমাদের এই ভুলটা হবেই হবে। কিরকম, যেটা আমাদেরও হতো, ধরো এখানে 2 আছে, এখানে 4 আছে, ঠিক আছে, তুমি এর বেস ধরে নাও তুমি 10 নিয়েছো, লগ অফ 4 ডিভাইডেড বাই লগ অফ 2, তোমরা এই 2 2 কেটে দিলে, মানে 2 আর 4 এর সাথে কাটাকুটি করে দিলে, এটা কখনো হয় না, ঠিক আছে। আলটিমেটলি যখন পুরো আমাদের কোয়ান্টিটি, নিচের কোয়ান্টিটি উপরের কোয়ান্টিটি সেম থাকবে, তখন কাটাকুটি যাবে, ঠিক আছে। এই মানে এই যে লগ আছে, উপরের লগ, এই নিচের লগ, এই লগ লগ কেটে দিলাম, এই দুই কেটে দিলাম, আলটিমেট রেজাল্ট আমার 2, ভুল, ঠিক আছে। এটা কি করে সলভ করতে হয় না করতে হয়, সলভের টেকনিক কি আছে না টেকনিক আছে, এটা এটা রেজাল্ট কিন্তু হবে আমাদের 2। এই এই যে এক্সপ্রেশনটা লিখেছি, এর অ্যান্সার কিন্তু হবে 2, কিন্তু এই যে এক্সপ্লেনেশনটা, এই লগ লগ কেটে দিলাম, 2 2 কেটে 2 আর 4 কেটে দিলাম, 2 আসলো, এই এক্সপ্লেনেশনটা আমাদের ভুল, ঠিক আছে। তো কিভাবে করতে হয় না করতে হয় সেটা আমরা শিখবো, বোঝাতে পারছি? তাহলে আমরা কি কি পড়লাম অ্যাকচুয়াল এখনো পর্যন্ত, কালিটাকে একটু চেঞ্জ করে নিই, একটা শর্টে লিখে দিচ্ছি। বেসিক্যালি আমরা দেখলাম হচ্ছে 1 নম্বর লগ অফ 1 ইকুয়াল টু আমরা কি দেখলাম 0। 2 নম্বর লগ অফ বেসে এ আছে, এটা তো এ আছে, মানে সেম বেস সেম, রেজাল্টও সেম, তাহলে আমরা কি দেখলাম, এটা ইকুয়াল টু বলো 1, ঠিক আছে। 3 নম্বর আরেকটা
লগ বেস আলাদা, রেজাল্ট আলাদা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু লস অফ, মানে লস বলবো না, প্রপার্টিস অফ লগারিদম, চেঞ্জ অফ বেস ফর্মুলা, এর বেসিসে আমরা লিখতে পারি লগ অফ, রেজাল্টটা সবার প্রথমে যাবে বি, লগ অফ নিচে আসবে এ, লগ অফ এ, লগ বি বাই লগ এ। কিন্তু এখানে তোমাকে বেসটা যেন আইডেন্টিক্যাল থাকে, এখানে আমি কিছু লিখছি না, মানে তোমাকে ধরে নিতে হবে বেসটা আছে 10। প্রথমেই বললাম কমন লগারিদম, বেসটা 10, কিছু লিখছি না মানে মানে ধরেই নেবে ওখানে 10 আছে, ঠিক আছে? কিছু লিখছি না মানে ওখানে ধরে নেবে 10 আছে। তাহলে আমরা কি কি দেখলাম? লগ 1, লগ এ বেস 1 ইকুয়াল টু 0। বেসিক্যালি বেসে যা খুশি থাকো, লগ 1 মানে 0, ঠিক আছে? এর এক্সপ্রেশনটা আমরা কি করে পেলাম? এখান থেকে পেলাম, এখান থেকে। বোঝা বোঝা যাচ্ছে? তারপরে কি আছে আমাদের? লগ অফ বেসে যা আছে, রেজাল্টে যা আছে, যদি সেম থাকে তাহলে আমরা কি লিখতে পারি? 1। সেটা আমরা কি করে পেলাম? এই যে অ্যাকর্ডিং টু চেঞ্জ অফ বেস ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা কি করলাম? এই ফর্মুলাটাকে আমরা স্যাটিসফাই করেছি। তাহলে আমরা লিখতে পারি বেস প্লাস আমাদের রেজাল্ট যদি সেম থাকে তাহলে আমরা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ওটাকে 1 লিখতে পারি। আর 3 নম্বরটা আমরা কি দেখলাম? লগ অফ এ, মানে বেস আলাদা, রেজাল্ট আলাদা, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? লগ বি বাই লগ এ। বেসিক্যালি ওদের বেসটা, লগের যে বেস সেটা দুটোরই সেম হতে হবে, ঠিক আছে? নেক্সট, নেক্সট এটা করেই ছেড়ে দেবো। নেক্সট হচ্ছে তোমার 4 নম্বর, যেটা আমরা প্রথমে একদম প্রোডাক্ট রুল দেখলাম। লগ অফ বেসে তোমার ধরো এ আছে, এম আছে, এন আছে। আচ্ছা, আরেকটা আমরা দেখেছি, সেটা হচ্ছে, আচ্ছা এটা থেকেই হয়ে যাবে, লগ অফ এম টু দি পাওয়ার কে, এম টু দি পাওয়ার কে ইকুয়াল টু, এটা কি হবে বলো? পাওয়ারের, মানে রেজাল্টের পাওয়ার যেটা, কে ডট লগ এ বেস এম। গুড, যে বললে ভালো বলেছো, কারণ নামটা আমি দেখতে পাচ্ছি না। গুড, ঠিক আছে? এইভাবেই ধরতে হবে। মানে অ্যাকচুয়ালি দেখো, প্রথম তোমরা আজকে ফার্স্ট ক্লাস করছো লগের, এই যে এই প্রপার্টিস যে প্রপার্টিস তোমরা এক সপ্তাহ যদি তোমরা নিজে নিজে থেকেই পড়ো, প্রপার্টিস তোমাদের এমনি মনে থাকবে। কিন্তু এই যে লগ, প্রথম প্রথম পেজে তোমাদের এই লগ লেখার যেটা ফান্ডামেন্টাল, এটাই যেন গুলিয়ে না যায় নিজেদের কাছে, ঠিক আছে? এই ফান্ডামেন্টালটা যেন নিজের কাছে থেকে যায়। লগ লেখার নিয়ম হচ্ছে বেস, রেজাল্ট, পাওয়ার, ঠিক আছে? পাওয়ারটা হচ্ছে আলটিমেট রেজাল্ট। আমরা লগ দিয়ে আমরা কি করতে চাইছি? লগ দিয়ে আমরা পাওয়ারটাকে ফাইন্ড করার চেষ্টা করছি। কোনো একটা আমাদের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে যেটা কিনা লগারিদম দিয়ে লেখা আছে, সেই লগারিদমের এক্সপ্রেশনটা আমরা পাওয়ার দিয়ে ফাইন্ড করছি। মানে লগারিদমের এক্সপ্রেশন থেকে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে আমরা বলছি পাওয়ার, ঠিক আছে? এবার লগকে আমরা কি করে এক্সপ্রেস করব? ধরো তোমার সামনে কোনো একটা না জানা ছেলে দাঁড়িয়ে আছে বা কোনো তোমার না জানা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাকে তুমি বলে দিলে লগ 2। তাকে তোমাকে বোঝাতে হবে লগ 2 মানে কি। লগ 2 মানে তার বেসে আছে 2, রেজাল্টটা হচ্ছে, বেসে আছে 10, রেজাল্টটা হচ্ছে 2, ঠিক? এবারে আরেকটু ডিফাইন করো তুমি, মানেটা কি? বেসে 10, রেজাল্ট 2, বেস আমি বুঝি না, রেজাল্ট আমি বুঝি না। তাহলে তোমাকে এরকম ভাবে বোঝাতে হবে, ধরো তোমার কাছে একটা গিভেন নাম্বার আছে, ঠিক আছে? গিভেন নাম্বার আছে যার কিনা রেজাল্টও বলা আছে, ঠিক? ওই গিভেন নাম্বারটাকে আমরা বলছি বেস, আর রেজাল্টটাকে তো আমরা রেজাল্টই বলছি, ঠিক আছে? ওই গিভেন যে নাম্বারটাকে বেস বলছি, ওই বেসটাকে কতবার গুণ করব? একবার, দুবার, তিনবার, চারবার, অসংখ্যবার, কতবার গুণ করে আমি আলটিমেট রেজাল্টে পৌঁছাতে পারছি, ঠিক আছে? সেইটাকেই বলবো আমি লগারিদম। বোঝাতে পারবে কাউকে যে জানে না? কে আছে লিঙ্কে? কে আছে? কে ভাই এখন জয়েন করছে শেষের টাইমে? সমীর, সাহিল, বোঝাতে পারবে? রত্নদীপ, তোমার সামনে কোনো না জানা, লগ না জানা ছেলে দাঁড়িয়ে আছে, লগের তুমি একটা এক্সপ্রেশন বলে দিলে, বা লগের একটা জাস্ট একটা ফান্ডামেন্টালি বলে দিলে লগ এ বেস বি আছে, ঠিক আছে? তাহলে ওকে বোঝাতে পারবে যে এ বেসে যে এটা আছে, বেসে যে এটা আছে, ওই এটাকে কতবার আমি যদি গুণ করি, ধরো আমি 10 বার গুণ করলাম, 10 বার গুণ করে আমি বিটা পাবো, ওই 10টাকে বলবো লগ,
কি ঠিক বলছি না ভুল বলছি? বা লগের ডেফিনেশনটা এটাই তো। সাহিল, বোঝা যাচ্ছে? সমীর, বুঝছো? ঠিক আছে, এটাই হচ্ছে লগ। আজকে ম্যাথে গেলাম না, ঠিক আছে? আজকে আমরা এই প্রপার্টিসটাই জানলাম, আমরা বেসিক্যালি চারটে প্রপার্টিসই জানলাম, ঠিক আছে? তোমাদের এটা বেসিক্যালি আমরা কি জানলাম, এই চারটে প্রপার্টিস। প্রপার্টিসটা দেখো, নাকি একটা এক্সপ্রেশন করাবো, তাহলে তোমরা দুদিনে প্র্যাকটিস করতে পারবে অন্তত। সরি, একটা এক্সপ্রেশন দেখিয়ে দিই, প্রোডাক্টের অন্তত তোমরা তাহলে বাড়িতে করতে পারবে, ঠিক আছে? এই চারটে এক্সপ্রেশন দিয়ে প্রোডাক্টের ম্যাথ করতে পারবে, ঠিক আছে? আমি একটা 5 নম্বর যে এক্সপ্রেশনটা আমি লিখেছিলাম একদম প্রথমে, লগ অফ বেস যদি এরকম হয় এম ডট এন, এটাকে আমরা লিখতে পারি লগ এ এম প্লাস লগ এ এন। এইগুলোরও তোমার ওই যে এখানে যেরকম আমি প্রুফটা দেখালাম লগ এ সমান সমান 1, এগুলো করা যায়, ঠিক আছে? মানে বিভিন্ন রকম এই লজিক গুলোকেই কাজে লাগিয়ে এদিক থেকে ওদিক করে, ওদিক থেকে এদিকে করে, এই আলটিমেটলি এই ফর্মুলাই আসবে, ঠিক আছে? এবারে তোমাদেরকে আমি একটা করাচ্ছি, বাকি চারটে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। চারটে ম্যাথ তোমরা নিজেরা করবে, না পারলেও আমি পরের দিন করাবো, ঠিক আছে? তো ম্যাথে যাই, ঠিক আছে? আমরা এটা লিখেছি, মাথায় কিন্তু আমাদের কি আছে, বাকি ফর্মুলা গুলো আছে, ঠিক আছে? এবারে জাস্ট ফার্স্ট ম্যাথটাই করছি, ঠিক আছে? এই লগ টু, মানে এটার ভ্যালু আমাদের বের করতে হবে, লগ বেস টু 8 × 4, ঠিক আছে? তো আমরা এটাকে কি করছি, এটা ইকুয়াল টু দিলাম। দেখা যাচ্ছে তো? একটু রিপ্লাই করো মিট থেকে, দেখা যাচ্ছে? লিঙ্ক থেকে দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আমি জাস্ট একটা ম্যাথ করছি, তোমাদের গ্রুপে যে আছে গ্রুপে আমি দুটো তিনটে ম্যাথ দিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের এই ম্যাথগুলো কিছু করতে হবে না, তোমাদের এরকম সিম্পলিফাই, বা তোমরা যে বইটা কিনেছো, আচ্ছা আগের দিন বইটাও বলা হয়নি, এ সরকারের বই পাওয়া যায়, ঠিক আছে? এ সরকারের বইটা কিনে নেবে, কলেজ স্ট্রিটেও যেতে পারো, যে কোনো একটা বই নিয়ে, মানে এ সরকারের বইটা নিয়ে নিও, ঠিক আছে? বেসিক্যালি এটা আমরা সিম্পলিফাই করবো। সিম্পলিফাই করা মানে হচ্ছে ছোট করা জিনিসটাকে, আলটিমেট রেজাল্ট যেতে হবে। কি রেজাল্ট? লগ টু, বেসটা আপাতত সেম রাখলাম, অ্যাকর্ডিং টু লস অফ, মানে প্রোডাক্ট ল, প্রোডাক্ট রুল, কি লিখতে পারি, এটা প্লাস হয়ে যাবে লগ অফ 2 বেস 4, ঠিক? তৃতীয় লাইন কি লিখবো? দেখো আরেকটা জিনিস, যখন তোমাদের এই যে এই সিম্পলিফাই টার্মটা আসবে, বা লগের যে কোনো রকম এক্সপ্রেশন তোমরা যখন সলভ করতে যাবে, সব সময় চেষ্টা করবে জিনিসটাকে যত ছোট করা যায়, আর পারলে বেসে নিয়ে আসার চেষ্টা করবে। লগের বেসে যা থাকবে, কি বলছি, লগের বেসে যদি এখন 2 আছে, আমরা কি করব, এই রেজাল্টটাকে 2 এর রেসপেক্টে আনার চেষ্টা করব। কেন? প্রশ্ন আসবে, কেন দাদা এখন 2 এর রেসপেক্টে তুমি আনতে চাইবে? দেখো তো, আমরা একটু আগে এরকম লিখলাম, লগ অফ এ ইকুয়াল টু 1, লিখেছি কি, মানে বেস আর রেজাল্ট যখন সেম হবে তখন আমরা সেটাকে কি লিখে দেবো, 1। তাহলে এই লগের পুরো টার্মটাই উঠে যাবে, বোঝাতে পারছি? যখনই আমরা কোনো লগের এক্সপ্রেশনকে আমরা সলভ করতে যাব, কি করব, আমাদের ফার্স্ট টার্গেট হবে লগের বেসে যা আছে, বেসের রেসপেক্টে পুরো টার্মটাকে নিয়ে আসার, ঠিক আছে? যদি আনতেও না পারি, সেটারও কি লজিক খাটিয়ে করব, সেটাও আমরা শিখবো পরে। আপাতত আমাদের মাথার কনসেপ্ট এখন কি ঢোকালাম, যদি আমাদের কোনো ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দেয় লগের বেসে যা আছে, রেজাল্টটাকে আমরা সেই নাম্বারে আনার চেষ্টা করব, ঠিক আছে? এবারে দেখো তো, আমরা 2 টু দি পাওয়ার 3 মানে আমরা কি জানি, 8, আর 2 টু দি পাওয়ার 2 মানে আমরা কি জানি, 4। 2 কে 2 দিয়ে গুণ করলে 4, 2 কে 3 বার গুণ করলে 8। তো আমরা এটাকে লিখছি লগ অফ 2 বেস 2 টু দি পাওয়ার 3 প্লাস লগ অফ 2 প্লাস 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু, দেখো আরেকটা ফর্মুলা লিখেছিলাম, লগ অফ এইগুলো কিন্তু তোমাদের এবারে বারবার আমি বলবো না, আমি এখন হয়তো একটা ক্লাস দুটো ক্লাসে বললাম, এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? লগ বেসে আমাদের রেজাল্টটা কি আছে, m টু দি পাওয়ার k, মানে রেজাল্টেরও পাওয়ার আছে। আমরা কি করব, পাওয়ারটাকে লগের সামনে নিয়ে চলে আসবো, k গুণ, সরি এটা কাটি, লগ a বেসে m, ঠিক? ঠিক এই ফর্মুলাটাকে এখানে কাজে লাগাও দেখি, তাহলে এর পাওয়ার যেটা আছে সেটা কোথায় চলে যাবে, লগের সামনে চলে যাবে। 3 প্লাস হবে না, লগ
2 বেস 2 প্লাস লগ, সরি, এটাও সেম হবে, এই দুইটা সামনে চলে যাবে, প্লাস 2 লগ 2 বেস 2। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছ, লগ বেস আর রেজাল্ট যদি সমান হয় তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে আলটিমেটলি আমার এখানে কি পড়ে আছে, এটাও এই ফাংশনটাও 1, এটাও 1, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 প্লাস 2 ইকুয়াল টু 5। বোঝা গেল? বোঝাতে পারলাম তো? তাহলে আমাদের মাথায় কি থাকবে, যদি আমাদের কোনো লগের ফাংশন থাকে বা লগের কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকে, তার বেসকে, বেসে যা থাকবে আমরা রেজাল্টটাকে আমরা কি করব, বেসের রেসপেক্টে আনার চেষ্টা করব। ঠিক, যদি আনতে না পারি সেটা কি হবে না হবে আমরা তখন পরে আমাদের ওগুলো আর একটু ডেপথে যেতে হবে, সেগুলো আমরা করব, আমরা সিম্পলিফাই করব, প্রুফ করব, এরকম ভ্যালু বের করবো, এগুলো 1 নম্বর 2 নম্বরের 1 নম্বরের কোশ্চেন থাকে, এগুলো আমরা করব। ঠিক আছে, আস্তে আস্তে। তো আলটিমেটলি আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম, ঠিক আছে, একটা ছোট্ট করে জাস্ট লগ, লগ জিনিসটা কি, লগটা হচ্ছে আমাদের পাওয়ারটাকে ফাইন্ড করে। এবার লগ বলতে আমরা কি বুঝি, লগ বলতে আমাদের বেসিক্যালি 3টে টার্ম থাকবে, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, লগের এক্সপ্রেশন যখন আমরা লিখবো, এক্সপ্রেশনটা এইভাবে লেখা হয়। ঠিক আছে, তো সেখানে থাকবে বেস থাকবে, রেজাল্ট থাকবে, পাওয়ার থাকবে। পাওয়ারটা হচ্ছে আলটিমেট রেজাল্ট। ঠিক হলো? এরপরে আমরা পড়েছি টাইপস অফ লগারিদম। সেখানে আমি তো আমাদের সিলেবাস অনুযায়ী হচ্ছে দুটো, কমন লগারিদম যেখানে থাকবে বেসে 10, আর ন্যাচারাল লগারিদম যেখানে বেসে থাকবে ই, এর একটা ভ্যালু আছে যেটা হচ্ছে 2.718। ওকে, দেন আর একটা জিনিস আমরা কি বললাম, যদি আমাদের লগের বেস কিছু দেওয়া না থাকে, ফাঁকা থাকে, তাহলে অটোমেটিকলি ওটা কত থাকবে, 10। ঠিক, তারপরের পেজে আমরা প্রপার্টিজ জানতে গেছি, এটা আমাদের পরের প্রপার্টি, এটা 1 নম্বর প্রপার্টি, এটা লাস্টের দিকে প্রপার্টি। 1 নম্বর প্রপার্টি হচ্ছে পাওয়ার রুল। পাওয়ার রুলটা কি দাদা, যদি আমাদের বেস থাকে, যে কোনো কিছু বেস থাকলো ধরো এ, আর পাওয়ার থাকলো, পাওয়ারে মানে রেজাল্ট থাকলো, রেজাল্টেরও কিছু পাওয়ার আছে, যদি এরকম থাকে তাহলে এই পাওয়ারটা কি হয়ে যায়, লগের সামনে এসে বসে যায়। ঠিক আছে, লগের সামনে এসে বসলো, তারপরে কি লিখলাম আমরা, লগ যেরকম ছিল বেসে এ, রেজাল্টে এম। ওকে, দেন আমাদের লগ অফ বেস, এটা হচ্ছে একটা আরেকটা প্রপার্টি, যেটা কিনা কি বেসে যা রেজাল্টেও তাই, আলটিমেট রেজাল্ট কি হবে, 1। লগ অফ 1, বেসে যা খুশি থাক, ফ্র্যাকশন থাক, পজিটিভের যত নাম্বার থাক, এ বি সি ডি ই থাক, ঠিক আছে, সেটা আমরা কি করব, 1। সেটা যদি আমরা রেজাল্টটা 1 দেখি, তাহলে আলটিমেট রেজাল্ট আমরা কত দেখবো, আলটিমেট রেজাল্ট হবে 0। ঠিক আছে, আর একটা কি বললাম, লগের এরকম কখনো কাটাকুটি করবে না, এই দিকের লগ লগ কেটে দিলাম, এ কেটে দিলাম, কখনো করবে না। ঠিক আছে, এটা একটা গেল। আর একটা আমরা কি দেখলেছি, আর একটা আমরা এটা প্রুফ দেখলাম, কি করে প্রুফ দেখলাম, লগ বেসে এ আছে, রেজাল্টে 1 আছে, ইকুয়াল টু 0, কিভাবে লিখছি, ধরো আমাদের কাছে একটা নাম্বার আছে, যেটার নাম্বারটা এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, সেটাকেই আমি সেটা দিয়ে ভাগ করে দিলাম, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এম। আলটিমেটলি লস অফ ইন্ডিসিস থেকে আমরা কি পেলাম, দুটো যদি বেস সেম থাকে, পাওয়ারটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার 0। ঠিক আছে, তাহলে এই সেম ইকুয়েশন, সেম একই ইকুয়েশন থেকে আমি কি করলাম, এটাকে রিপ্লেস করলাম 1 দিয়ে, তাহলে এই ইকুয়েশন এই ইকুয়েশন সেম, তাহলে এই রেজাল্টটাও সেম হবে। সেখান থেকে আমরা পেলাম এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। একদম প্রথমে কি বলেছিলাম, লগের এক্সপ্রেশন যদি আমাদের এরকম থাকে, বেস আছে, পাওয়ার আছে, রেজাল্ট আছে, সেখান থেকে আমরা কি লিখতে পারি, লগ এ 1 বেস এ 1 ইকুয়াল টু 0। ঠিক, এখানে এরকম লেখা। আরেকটা জিনিস মানে পড়তে গিয়ে তোমরা ভুল করলে, ভালোই হলো, বেসের কখনো পাওয়ার মানে এখানে যে লগের এক্সপ্রেশন লেখা হচ্ছে, বেসের পাওয়ার কিন্তু কখনো লেখা হয় না। ঠিক আছে, বেসের মাথায় যদি কিছু আছে ওটাকে ভাববে রেজাল্ট বলে লেখা আছে। ঠিক আছে, বা যদিও বা বেসের যদি পাওয়ার কখনো লেখে, সেটাকে ব্র্যাকেট হিসাবে লিখে দেবে, যে আমাদের বেসের টোটাল এরকম আছে। আচ্ছা, এখানে পেনটা নেই, এখানে আমার এরকম আছে, যদি কখনো বেসেও যদি তোমাদের পাওয়ার বলে লেখা, তাহলে তোমাদের এরকমই লিখে দেবে, ধরো বেস, বেসের পাওয়ারটা এরকমই লেখা থাকে। ঠিক আছে, যদি কখনো থাকে, আমি বলছি না যে থাকে না বা একদমই থাকবে না, যদি কোনো টাফ বা কোনো কিছু থাকে, এরও পাওয়ার থাকতে পারে বি। ঠিক আছে, বি দিলাম না, ছেড়ে দাও। ঠিক আছে, তাহলে বেসেরও পাওয়ার থাকতে, যদি থাকে তাহলে ব্র্যাকেট দিয়ে থাকবে। ঠিক আছে,
গেল। আচ্ছা, আরেকটা কি আছে আমাদের, প্রপার্টিস। আরেকটা কি আছে, বেস চেঞ্জ প্রপার্টিস। এবারে কি, আমাদের বেস আলাদা, রেজাল্ট আলাদা, তাহলে এইটাকে আমরা ধরো কোনোভাবে ভাঙতে পারছি না, একদম কোনোভাবে ভাঙতে চাই, সেটাকে কি করব আমরা, এইভাবে অ্যাকর্ডিং টু প্রপার্টিস অনুযায়ী আমরা কি করব, উপরে রেজাল্টটাকে দিলাম, নিচে আমরা কি দিলাম, বেসটাকে দিলাম, কিন্তু তাদের বেসটাকে আমরা কি করব, সেম রাখবো। ঠিক আছে, এখন দেখো এটা বেস ছিল, এটা এখন রেজাল্ট হয়ে গেছে, যেহেতু আমরা এই মানে এর প্রপার্টিস মানে লগারিদমের প্রপার্টিসটাকে কাজে লাগাচ্ছি, তাহলে ওর বেসটাকে আমরা কি করলাম, সেম রাখলাম। ঠিক আছে, সেম রেখে আমরা এই এই ফাংশনটা আমরা লিখতে পারি। ঠিক আছে, আর একটা লগ অফ বেস এ বাই এ, মানে লগ বেস, বেস যা রেজাল্ট তাই, তাহলে সেটা ইকুয়াল টু 1। সেটা আমরা কি করলাম, এই চেঞ্জ অফ বেস ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা এটাকে প্রুভ করলাম যে লগের বেস, এই রেজাল্টটাকে উপরে লিখলাম, বেসটাকে নিচে লিখলাম, লেখার পরে আমরা এই দুটোর যে লগ লিখলাম, লগের দুটো বেসটাকে আমরা সেম করে দিলাম, তাহলে এই লগ কেটে গেল, উপর নিচে পুরো সেম, তাহলে ইকুয়াল টু 1, তাহলে এটা সমান সমান 1 লেখা যায়। মানে অ্যাকচুয়ালি বেসে যদি যা থাকবে, রেজাল্টটাও যদি সেম থাকে, আলটিমেটলি ওটা রেজাল্ট কি হবে, 1। আলটিমেট আমরা এই 5টা ফর্মুলা, 1 2 3 4 5, এই 5টা ফর্মুলা দেখেছি, 5টা ফর্মুলা থেকে একটা ছোট্ট ম্যাথ দেখলাম, লাস্ট ফর্মুলাটাকে কাজে লাগে, মানে প্রোডাক্ট রুলটাকে কাজে লাগে। ঠিক আছে, এটা দেখবে বাড়িতে। আচ্ছা, আজকে এই পর্যন্ত। ক্লাস কেমন লাগলো একটু ফিডব্যাক দাও দেখি, দুজনই আছো। সাহিল, ভালো লাগলো। আচ্ছা, রত্নদীপ ওদিকে আনসার দিচ্ছে, ঠিক আছে। ক্লাস হবে, আস্তে আস্তে হবে। আর তোমাদের যেটা বলার, যে যাই কাজ করো, কেউ খেলো, পড়াশোনা করো, বা অন্য কাজ করো, পড়াতে বেসিক্যালি তোমরা 10 মিনিট টাইম দাও, 10 মিনিটটা তোমাদের 2 ঘন্টা গিয়ে নিচে দাঁড়িয়ে যাবে, যাদের পড়ায় মন বসে না। ঠিক আছে, আমি যার কাছে পড়তাম, সে 5 মিনিট বলতো, 5 মিনিটটা এখন অনেক টাইম চলে গেছে। ঠিক আছে, তো করবে তোমরাও। ঠিক আছে, আর আর কি বলবো, যদি তোমাদের বন্ধুদের বলো, যদি ভালো লাগে কোর্সটা পারচেস করতে। ঠিক আছে, এইটুখানি বলো। ঠিক আছে, আমি স্টপ শেয়ারিং করছি। আচ্ছা, ইন লাইভ